বাংলাদেশকে ফুটবল উন্নয়নে যেমন সাহায্য করতে চায় আর্জেন্টিনা, তেমনি তারা ক্রিকেট সংশ্লিষ্ট কাজেও যুক্ত হতে চায়। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ শেষে আজ এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস চেসা। 2023 সালে নতুন করে বাংলাদেশের দূতাবাস খুলেছিল আর্জেন্টিনা। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সে বছরের ফেব্রুয়ারিতে একটি চুক্তিও করেছিল দেশটি। সেই চুক্তির প্রেক্ষিতেই এবছর এসে নতুন যুব ও ক্রীড়ামন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত। বাংলাদেশকে ফুটবল উন্নয়নে যেমন সাহায্য করতে চায় আর্জেন্টিনা, তেমনি তারাও ক্রিকেট সংশ্লিষ্ট কাজে সাহায্য চায় বাংলাদেশের। You know that the peoples of Bangladesh and Argentina have become closer despite the distance because of football and sports. So we want to build upon that. What we want to get people closer and make people enjoy this friendship through sports. আর্জেন্টিনার চাহিদা অনুযায়ী শুধু ক্রিকেট ফুটবল নয়, অন্যান্য ক্রীড়াতেও সুবিধা দেওয়ার পাশাপাশি নিতে চায় বাংলাদেশ। ওরা যে কোনো লেভেলে, আমার যে ন্যাশনাল টিমে এখন লোক পাঠাতে হবে তা না, আমাদের নিচের লেভেলে, এইচ লেভেলে বা মহিলা ফুটবল যেটা আছে তাদের জন্য তারা কী ধরনের সাপোর্ট, কোচিং স্টাফ বা কী দিতে পারে, এটা নিয়ে আমরা শুরু করতে পারি। যে তারা লোক পাঠালো ওখান থেকে মিড লেভেলে, তারা এসে একটু অ্যাসেস করে গেলো আমাদের স্ট্যাটাসটা কী, তো স্ট্যাটাস কী এবং এখান থেকে সামনে আগানোর ওয়েটা কী, ওরা আমাদেরকে প্রপোজ করুক। ক্রিকেটের ক্ষেত্রেও তারা বললো যে আমরা তো ক্রিকেটে বাংলাদেশ অনেক আগানো, আমরা তো একেবারে মাত্র শুরু, সো আমাদের এখানে অনেক হেল্প লাগবে, আমি বলছি সেটা করে দিব। কোঅপারেট উইথ বাংলাদেশ করতে গেলে এখন আপনারা বলেন হকিতেও কিন্তু ওরা আমাদের চেয়ে অনেক ভালো, অনেক ভালো, অনেক উপরে আছে। এছাড়া আগামী জুলাই বা আগস্টে আর্জেন্টিনা তারকা ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়ারও বাংলাদেশে আসার কথা আছে। দেশের আর্জেন্টিনা প্রেমী ফুটবল ভক্তদের জন্য যা হবে তারকা ফুটবলারকে দেখার অনন্য এক সুযোগ।